জমি না থেকেও কৃষক বন্ধু অর্থাৎ ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পে বড় আপডেট। এবার স্ট্যাটাস চেক করতে পারবেন। এর ফলে যাদের নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছিল স্ট্যাটাসে, তাদের ডাটা ডিজিটালি ভাবে এন্ট্রি হলো কিনা তা জানতে পারবেন। ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পে ওয়েবসাইট মেনটেন্স বেঁধে দিয়েছিল যে 10ই এপ্রিল থেকে 25ই এপ্রিল পর্যন্ত ওয়েবসাইট মেনটেন্স থাকছে, তারপর স্ট্যাটাস চেক করা যাবে, কিন্তু তা হয়নি। 25 এপ্রিলের পর অর্থাৎ রাত 12টার পরও সেই মেনটেন্সেই থেকে গিয়েছিল। তবে এই মেনটেন্সের তারিখ বাড়ানো হলো, কত তারিখ পর্যন্ত মেনটেন্স থাকবে, আর এবার স্ট্যাটাসও চেক করা যাবে সেই তারিখের পর থেকে। আর ভোটের পরেই স্ট্যাটাস চেক করতে পারবে। কত তারিখ থেকে এই জমি ছাড়াই কৃষক বন্ধু অর্থাৎ ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পে স্ট্যাটাস চেক করতে পারবেন তা জানার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। তবে এক্ষেত্রে স্ট্যাটাস চেক কিভাবে করবেন, গুগলে গিয়ে লিখবেন মাটির কথা। অন্যভাবে স্ট্যাটাস চেক করার আমি পদ্ধতি শিখাচ্ছি, যেহেতু আপনারা যেভাবে আগে স্ট্যাটাস চেক করা যেত সেটা বদলেছি। তাই দেখুন, আমি গুগলে মাটির কথা লিখলাম, লিখে সার্চ করতে চলে এলো এই পেজটি। এখানে লেখা রয়েছে মাটির কথা .wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনি পৌঁছে যাবেন অফিসিয়াল ওয়েবসাইটে মাটির কথার। দেখুন, এই অফিসিয়াল ওয়েবসাইটের নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসতেই আপনি দেখতে পাবেন এই পেজগুলো। এখানে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। এই অপশনের মধ্যে দেখুন এই যে বাংলা শস্য বীমা আর রয়েছে, মাঝামাঝি জায়গায় তার নিচটাতে দেখুন লেখা রয়েছে ক্ষেত মজুরের সহায়তা প্রকল্প। এই ক্ষেত মজুরের সহায়তা প্রকল্প অপশনটিতে আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই দেখবেন আপনি স্ট্যাটাস চেক করার পেজে পৌঁছে যাবেন, অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছাবেন। কিন্তু এখানে দেখুন সার্ভার আন্ডার মেইনটেন্সই দেখাচ্ছে, আর সার্ভার যে মেইনটেন্স সেটি একটু বাড়ানো হয়েছে। এখানে দেখুন লেখা রয়েছে 30 এপ্রিল 2026 পর্যন্ত, আগে ছিল 25 এপ্রিল পর্যন্ত। কিন্তু 25 এপ্রিলের পর মেইনটেন্সই থেকে গিয়েছে, স্ট্যাটাস চেক করা যায় না। তবে 29 তারিখ ভোট রয়েছে, আর 29 তারিখের পর 30 তারিখ, অর্থাৎ যেহেতু ভোটের পর, তাই দেখবেন এই 30 তারিখের পরের দিন থেকেই দেখবেন স্ট্যাটাস চেক করতে পারবেন এই ওয়েবসাইট থেকে। আর যখনই স্ট্যাটাস চেক শুরু হয়ে যাবে বা স্ট্যাটাস চেক করা যাবে, তখনই আমি আপনাদেরকে ভিডিও দিয়ে জানিয়ে দেবো যে স্ট্যাটাস চেক করা যাচ্ছে। তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন। যদি কিছু মনে থাকে বা বলার থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আমি আপনাদেরকে অবশ্যই উত্তর দেব।